প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অন্তর্কলনের দ্বিতীয় ক্লাস করব। ইতিপূর্বে আমরা অন্তর্কলনের প্রথম ক্লাস করেছি এবং সেই ক্লাসে আমরা পাওয়ারের সূত্র আলোচনা করেছি। আজকেও পাওয়ারের সূত্র উপর আমাদের আরও কিছু আলোচনা থাকবে। আমরা পাওয়ারের সূত্র যেটা আলোচনা করেছিলাম সেটা আমি আবার একটু বলছি। সেটা ছিল ডি এক্স টু দি পাওয়ার এন, মানে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আমাদের গত দিনের আলোচনায় ছিল ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু পাওয়ার এনটা আগে এসেছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আজকেও আমরা এটা নিয়ে আরো দু একটা অঙ্ক করব। প্রথমে আমি একটা দাগ লিখছি, y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার। এইটার আমি অন্তর্কলন করার চেষ্টা করব। আমি প্রথমে y কে x এর সাপেক্ষে অন্তর্কলন করছি, ডিডি এক্স অফ y। এখানে ডি লিখলাম, y এর জায়গায় কত লিখবো, এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার, একটা ফার্স্ট ব্র্যাকেট, নিচে এই যে ডিএক্স। আবারও বলছি, এটাকে স্বাধীন চলক এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করছি, তাহলে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু এই ডি লিখলাম, ওয়াই এর জায়গায় এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার লিখলাম, নিচে ডিএক্স। এখন এই অন্তর্কলন করতে গিয়ে আমরা প্রথমে দেখব যে এটা আমাদের পাওয়ারের সূত্রের সাথে পুরোপুরি মিল খায় কিনা। পাওয়ারের সূত্রে এই এক্স এর সাথে এই বেজ এক্স এর মিল থাকতে হবে, এই এক্স এর সাথে এইটার মিল থাকতে হবে। অর্থাৎ আমি দাগ দিচ্ছি, কিন্তু আমার এখানে এক্স এর জায়গায় কত আছে, এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার, নিচে এক্স এর জায়গায় এক্স। এখানে কয় পার্ট, দুই পার্ট আছে, এখানে এক পার্ট। পুরোপুরি হুবহু মিল নাই, হুবহু মিল নাই। হুবহু না মিললে আমার সূত্রে পড়বে না। এই জন্য হুবহু মিলানোর জন্য আমি এইটাকে দুই পার্ট করলাম, ডিডি এক্স অফ ওয়াই। একটা হচ্ছে ডিডি এক্স অফ এক্স কিউব, এটা একটা পার্ট, মাইনাস 5 সহগ। আমরা বলেছিলাম গত ক্লাসে কনস্ট্যান্ট চলকের সাথে যুক্ত থাকলে এটা সহগ, 5 সহগ। অন্তর্কলন করার সময় সহগ যা আছে তাই লিখে ফেলতে হবে, যথা নিয়মে চলকের অন্তর্কলন করতে হবে। চলকটা কত, এখানে এক্স স্কোয়ার, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার। সুতরাং ডিওয়াই বাই ডিএক্স, ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু পাওয়ার 3 আগে আসবে। এই যে এখন এক্স এক্স মিলে গেছে, আবার এখানে এক্স এক্স মিলে গেছে, তাহলে দুইটাই পাওয়ারের সূত্রে পড়েছে। পাওয়ার 3 আগে আসবে, এন আগে আসছে, এরপরে এক্স লিখবো, এক্স লিখছি, তারপর এন মাইনাস 1, মানে 3 থেকে 1 বিয়োগ দিলে 2, বিয়োগ এই পাওয়ারটা আগে আসলে কত, 10 এক্স, 2 থেকে 1 গেলে কত, 1 লেখার কোনো দরকার নাই। তাহলে এটার অন্তর্কলন কত হলো, থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস 10x, থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস 10x। কার অন্তর্কলন, y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার অন্তর্কলন হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস 10x। এটা হচ্ছে আনসার। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে যখনই আমরা এটাকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করেছি, উপরে ছিল দুই পার্ট, আর বেজে এক্স পুরাপুরি মিল নাই এটার সাথে করলে, তুলনা করলে। এই জন্য আমরা এটাকে কয় পার্ট করেছি, দুই পার্ট। এখন এক্স এক্স মিল আছে, তখন আমরা পাওয়ারের সূত্রে পাওয়ার আগে নিয়েছি, এক্স লিখেছি, পাওয়ার থেকে 1 বিয়োগ দিয়েছি। এই যে 3 নিয়েছি, এক্স লিখেছি, 3 থেকে 1 বিয়োগ করলে 2,
2 আর 5 কত 10, x লিখেছি, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1 না লিখলেও চলে। আমাদের অন্তর্কলন শেষ। এখন আমি আরেকটু ভিতরের দিকে যাব, আরেকটু অন্তর্কলনের ভিতরে আমি যাওয়ার চেষ্টা করব। আমরা এই দাগটা লক্ষ্য করি, y equal to x কিউব মাইনাস 5x স্কোয়ার। সেম লিখেছি, পাওয়ার কত দিলাম 4, পাওয়ার কত দিলাম 4 দিলাম। x কিউব মাইনাস 5x স্কোয়ার পাওয়ার 4 দিলাম। এই অঙ্কটা এখন আমরা কি করব, আমরা করব, ঠিক আছে? এটা আমরা এখন করার চেষ্টা করব। এই দুইটা ডাকের ভিতরে পার্থক্যটা কি? এই দুইটা ডাকের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে হোল পাওয়ারটা 4 আর এখানে হোল পাওয়ারটা কত 1। যেহেতু হোল পাওয়ারটা এখানে 1, এই জন্য এই ব্র্যাকেটটা দেওয়ার প্রয়োজন পড়ে নাই। হোল পাওয়ারটা 1 হওয়ার কারণে এখানে ব্র্যাকেটটা দেওয়ার প্রয়োজন পড়ে নাই। আর এখানে হোল পাওয়ার কত 4, এই জন্য ব্র্যাকেট দিতে হয়েছে। তাহলে মনে রাখতে হবে এই দুইটা অঙ্কের ভিতরে পার্থক্য হচ্ছে এখানে হোল পাওয়ারটা 1 আর এখানে হোল পাওয়ারটা 1 ছাড়া অন্য কিছু, 1 ছাড়া অন্য কিছু। 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, -4 হতে পারে, হাফ হতে পারে, 3/2 হতে পারে, ইত্যাদি হতে পারে। এখন এই অঙ্কটা আমরা করার চেষ্টা করব। প্রথমে এইটাকে আমরা ddx of y, আমরা y কে x এর সাপেক্ষে অন্তর্কলন করছি। d y এর জায়গায় কত আছে x কিউব মাইনাস 5x স্কোয়ার, পাওয়ার কত 4, নিচে কত dx। এখন এই x এর সাথে বেজ x এর মিল থাকতে হবে। এইটার সাথে এটা কি মিল আছে? উত্তর মিল নাই। কেন মিল নাই? কারণ উপরে আছে x কিউব মাইনাস 5x স্কোয়ার, নিচে আছে x। উপরে x কিউব মাইনাস 5x স্কোয়ার থাকলে নিচেও কত থাকতে হবে? নিচেও এখানেও x কিউব মাইনাস 5x স্কোয়ার থাকতে হবে। অর্থাৎ যে এইটার সাথে বেজের মিল থাকতে হবে। এখানে বেজের মিল নাই, এখানেও সেম অবস্থা হয়েছিল। এইটাকে কয় পার্ট করেছিলাম? 2 পার্ট করেছিলাম। কিন্তু এইটা 2 পার্ট করার কোনো সুযোগ নাই। এইটা যেভাবে 2 পার্ট করেছি, এটা 2 পার্ট করার সুযোগ নাই। খুব ভালো করে মন দিয়ে দেখতে হবে। কেন সুযোগ নাই? কারণ এইটাতে হোল পাওয়ার কত ছিল? 1 ছিল, এই জন্য 2 পার্ট করা গিয়েছিল। কিন্তু এখানে হোল পাওয়ার কত 4, এই জন্য 2 পার্ট করা যাবে না, 2 পার্ট করা যাবে না। তাহলে আমরা কি করতে পারি এটা আমরা দেখাচ্ছি। আমরা করব ddx of y, আমরা এটাকে প্রথমে উপরে যা আছে তাই লিখব। উপরে যা আছে কি করব? তাই লিখব। dx কিউব মাইনাস 5x স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 4। আর নিচে কি করব? পাওয়ার 4 ছাড়া, মানে হোল পাওয়ার ছাড়া, কি ছাড়া? হোল পাওয়ার ছাড়া বাকি যা আছে সব নিচে লিখবো। হোল পাওয়ার, হোল পাওয়ারটা কত 4। হোল পাওয়ার মানে কি? সবার উপরে পাওয়ারটা কত 4, এটা ছাড়া যা আছে তা নিচে লিখবো। এরপর একটা ইনটু দিয়ে আরেকটা ভগ্নাংশ চিহ্ন দেব। এই হরটা এই লবে চলে যাবে। আর নিচে এই ডিএক্সটা বসবে। তাহলে খুব ভালোভাবে লক্ষ্য করা দরকার। যদি হোল পাওয়ারটা 1 ছাড়া অন্য কিছু হয়, তাহলে আমরা ddx y ইকুয়াল টু এই লবে যা আছে এখানে তাই লিখব। হরে হোল পাওয়ার ছাড়া বাকি অংশটা লিখব, ইনটু দ্বিতীয় ভগ্নাংশ চিহ্ন দেব,
লবে প্রথম ভগ্নাংশের হর বসবে, আর হরে কত বসবে, এই ডিএক্সটা বসবে। কাটাকাটি গিয়ে এইটা এইটা মানে এইটা থাকলো, কাটাকাটি গিয়ে এইটা আর এইটা মানে এইটা থাকলো, এটা যে এক কথা, এইটা কি একই কথা। লক্ষ্য করে এইটা এইটা ক্যান্সেল, তাহলে এখানে এইটা লবে আর হরে কি এইটা মানে কোনটা, এইটা থাকলো। এইভাবে আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি। এখন আমরা ডিডি একশো বাই ডিডি একশো বাই একটু লক্ষ্য করি, এইটার সাথে বেজের মিল আছে, এক্স এর সাথে যেভাবে এক্স এর মিল আছে, ঠিক একইভাবে এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার বেজ এক্স কিউব মাইনাস সরি ফাইভ এক্স স্কোয়ার, পুরাটা কি আছে, মিল আছে। অতএব এটা কোন সূত্রে পড়েছে, পাওয়ারের সূত্রে। পাওয়ার আগে আসবে, এক্স লিখবো, পাওয়ার থেকে এক বিয়োগ দিব, পাওয়ার ফোর কি হয়েছে আগে এসেছে, এরপর এক্স লিখবো, এক্স এর জায়গায় কত আছে, এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার, এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার লিখলাম। তারপর পাওয়ার থেকে এক বিয়োগ দিব, পাওয়ার কত, চার থেকে এক বিয়োগ দিলে তিন। এই অংশের অন্তর্কলন শেষ। এটার অন্তর্কলন কত, হোল পাওয়ার ওয়ান মানে কোনটা, এইটা। অর্থাৎ পাঠ করলেই অন্তর্কলন হয়ে যাবে। কি করলে, পাঠ করলেই অন্তর্কলন কি হয়ে যাবে, কারণ পাঠ করলেই বেস কি হয়ে যাবে, মিলে যাবে। তো এটাকে আবার এটার মতো পাঠ করতে পারি। এখন এই অঙ্কে আমরা পাঠ করব না, আমরা পাঠ করব না, আমরা মনে মনে ভিতরেরটা করে ফেলবো। কার করে ফেলবো, এইভাবে আর পাঠ করব না। এভাবে সিঙ্গেল অঙ্ক থাকলে আমরা কি করব, পাঠ করে দেখাবো। কিন্তু যখন এইটা একটু অন্য অঙ্কের সাথে যুক্ত থাকবে, এভাবে পাঠ না করে মনে মনে আমরা করে ফেলবো। পাওয়ার তিন আগে আসবে, এক্স এর সাপেক্ষে করলে এক্স, তিন হতে এক গেলে কত, দুই, মাইনাস এই দুই আর পাঁচ কত, 10, তারপর কত, এক্স, দুই হতে এক গেলে ওয়ান, এই যে থ্রাইস এক্স স্কয়ার মাইনাস 10x থ্রাইস এক্স মাইনাস 10x, এটাই আমাদের কি হয়ে গেল, আনসার। আমরা এখানে ইচ্ছে করলে কি করতে পারি, আনসার দিতে পারি। আবার কেউ যদি আরেকটু যদি সুন্দর করতে চায়, তাহলে আনসার এইভাবে দিতে হবে। আরেকটা লাইন সে লিখতে পারে, 4, এখানে কত কমন, এক্স স্কয়ার এক্স, কত কমন, এক্স কমন, এক্স স্কয়ার এক্স, এক্স কমন। এখান থেকে কমন নেওয়া যাবে না, কারণ পাওয়ার কত আছে, তিন আছে, নেওয়াটা সমস্যা আছে। তাহলে এখানে হোল পাওয়ার ওয়ান, তাহলে কত কমন নিতে পারে, এক্স, এক্স কমন নিলাম, 4x, এটা এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার হোল কিউব। আর এখানে এক্স কমন এই যে নিয়ে আসছি, তাহলে কত থাকে, থ্রাইস এক্স মাইনাস কত, 10। এক্স কমন হওয়ার কারণে কত, থ্রাইস এক্স মাইনাস 10, আর এই যে এক্স কমন এনেছে। এখানেও আমরা কি করতে পারি, আনসার কি করতে পারি, দিতে পারি। অর্থাৎ কোন স্টুডেন্ট আনসার এখানে দিতে পারে, কেউ আনসার এখানে দিতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে অন্তর্কলন করার পর একজনের রেজাল্ট এটা হয়েছে 4x কিউব মাইনাস 5x স্কয়ার হোল কিউব থ্রাইস x স্কয়ার মাইনাস 10x, আরেকজনের রেজাল্ট হয়েছে 4x x কিউব মাইনাস 5x স্কয়ার হোল কিউব ইনটু থ্রাইস x মাইনাস 10। অর্থাৎ দুইজনের আনসার একটু কি হয়েছে, ভিন্ন, কিন্তু দুইজনই কারেক্ট। দুইজনই কি কারেক্ট, একজন সরল একটু কম করেছে, আরেকজন সরল একটু বেশি করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে বারবার এই দুইটা অঙ্ক তুলনা করতে হবে। এই দুইটা অঙ্কের ভিতরে যদি পার্থক্য যদি আমরা বুঝতে পারি, তাহলে পাওয়ারের সূত্র পুরাটাই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। পাওয়ারের সূত্রের যে কোনো অঙ্ক যে কোনো জায়গার থেকে আমাদেরকে দেওয়া হোক না কেন, আমরা পারবো। এই দুইটার ভিতরে পার্থক্য, যদি এইটাতে হচ্ছে হোল পাওয়ারটা কত, 1, এটা অন্তর্কলন করার সময় এটাকে দুই পার্ট করলে বেস কি হয়ে যাবে, মিলে যাবে। দুই পার্ট বা এটা প্লাস 10 থাকলে কয় পার্ট করব, 3 পার্ট করলে বেস মিলে যাবে, মানে একাধিক পার্ট করলে বেস মিলে যাবে। কিন্তু এখানে হোল পাওয়ার 1, এখানে হোল পাওয়ার 4, আর এক্স এর সাপেক্ষে যখন অন্তর্কলন করব, তখন এইটাকে বেস মিলানোর জন্য এইভাবে পার্ট করা যাবে না, কারণ হোল পাওয়ার কত, 4। তখন আমি কি করব, তখন আমি এই লবে যা আছে কি করতে হবে তাই লিখে ফেলবো, যা আছে কি তাই। এবং হরে কি করব, হোল পাওয়ার ছাড়া বাকি অংশ লিখবো। এই যে পুরো এই বাকি অংশটা লিখেছি। এরপর ইনটু একটা ভগ্নাংশ দিয়ে, যে প্রথমটার হর এখানে কোথায় চলে যাবে, লবে, আর নিচে ডিএক্স দেবো।
আমরা একটু দেখি, দুইটা ক্যান্সেল হয়ে গেছে, এইটা আবার থাকলো। এইটা করার পর এটাকে বলে বেস মিলানো। কি বলে এটাকে? বেস মিলানো। এইটা করার পর এখন আমরা এইটা মিলাই, dx টু দি পাওয়ার n বাই dx, x x x এর সাথে বেজের মিল থাকতো, উপর আর নিচ সেম হতে হবে। এই যে এটা কি হয়ে গেছে? সেম হয়ে গেছে। অর্থাৎ পাওয়ার আগে আসবে x, পাওয়ার থেকে 1 বিয়োগ, পাওয়ার 4 আগে এসেছে, x এর জায়গায় কত লিখেছি? x কিউব মাইনাস 5x স্কয়ার লিখেছি, n মাইনাস 1 মানে 4 মাইনাস 1 কত? 3। পরের এই অংশটা আমার এইটার সাথে মিলে গেছে, হোল পাওয়ার 1 হোল পাওয়ার 1 পুরো মিলে গেছে। আমি ইচ্ছে করলে এইটাকে এইভাবে পার্ট করে কি করতে পারি? অন্তর্কলন করতে পারি। তবে এই সমস্ত অঙ্কে আমরা এভাবে না করে সংক্ষেপে আমরা ভিতরটা অন্তর্কলন করি। থ্রাইস এক্স স্কয়ার, এটা কত? মাইনাস 10x। আমি আনসার এখানে দিতে পারি, ইচ্ছে করলে এখান থেকে x কমান আনতে পারি। আনলে এখানে কত থাকবে? থ্রাইস এক্স, দুইটা x ছিল, একটা x, 10x, x চলে আসছে 10। তাহলে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হলো যে হোল পাওয়ার, আমি সূত্র এইভাবে দেবো, হোল পাওয়ার এক ছাড়া অন্য কিছু হলে আমাদেরকে বেস মিলাতে হবে। হোল পাওয়ার এক ছাড়া অন্য কিছু হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বেস মিলিয়ে অন্তর্কলন করতে হবে। আর এই বেস মিলানোর সিস্টেম হচ্ছে লবে যা আছে তাই থাকবে, হরে হোল পাওয়ার ছাড়া বাকি অংশ লিখতে হবে, দ্বিতীয় ভগ্নাংশ চিহ্ন দিয়ে লবে প্রথম ভগ্নাংশের হর বসাতে হবে, আর হরে ডিএক্স বসবে। এটা হচ্ছে আমাদের হোল পাওয়ার এক ছাড়া অন্য কিছু হলে অন্তর্কলন করার নিয়ম। আমরা এই নিয়মটাকে একটু লিখে দিয়েছি। হোল পাওয়ার এক ছাড়া অন্য কিছু হলে অন্তর্কলন করার নিয়ম কি লিখেছি? হোল পাওয়ার 1 ছাড়া অন্য কিছু হলে অন্তর্কলন করার নিয়ম। 1 নম্বর নিয়ম, লবে যা আছে তাই লিখতে হবে। 2 নম্বর, হরে হোল পাওয়ার ছাড়া বাকি অংশ লিখতে হবে। 3 নম্বর, দ্বিতীয় ভগ্নাংশ চিহ্ন দিতে হবে। 4 নম্বর, লবে প্রথম ভগ্নাংশের হর বসবে। 5 নম্বর, হরে ডিএক্স বসবে। একটা উদাহরণ দিয়েছি, উদাহরণ হচ্ছে dx স্কয়ার মাইনাস থ্রাইস এক্স হোল টু দি পাওয়ার 5 বাই dx। এর সঠিক উচ্চারণ হচ্ছে ddx অফ x স্কয়ার মাইনাস থ্রাইস এক্স হোল টু দি পাওয়ার 5। এখানে হোল পাওয়ার এক ছাড়া অন্য কিছু মানে কত? 5। এখানে হাফও হতে পারে, 3/2 হতে পারে, -3 হতে পারে। এক্ষেত্রে আমরা কি করব? 1 নাম্বার, লবে যা আছে তাই লিখতে হবে। লবে কত আছে? dx স্কয়ার মাইনাস থ্রাইস এক্স হোল টু দি পাওয়ার 5। এই যে dx স্কয়ার মাইনাস থ্রাইস এক্স হোল টু দি পাওয়ার 5 যা আছে তাই লিখেছি। তারপর কি বলেছি? হরে হোল পাওয়ার ছাড়া বাকি অংশ লিখতে হবে। হোল পাওয়ার কত? 5 ছাড়া বাকি অংশ কত? dx স্কয়ার মাইনাস থ্রাইস এক্স কি করেছি? হরে লিখেছি। এরপরে 3 নম্বরে কি বলেছি? দ্বিতীয় ভগ্নাংশ চিহ্ন দিতে হবে। দ্বিতীয় মানে দ্বিতীয়টি মানে আরেকটা, এই যে দ্বিতীয়, প্রথম ভগ্নাংশ চিহ্ন, এই যে দ্বিতীয় ভগ্নাংশ চিহ্ন দিয়েছি। লবে প্রথম ভগ্নাংশের হর বসবে, লবে প্রথম ভগ্নাংশের হর dx স্কয়ার মাইনাস থ্রাইস এক্স বসবে। হরে dx বসবে, হরে dx বসেছে। এখন আমরা দেখি এটা ক্যান্সেল হয়ে গেছে, লবে এইটা, হরে এইটা, ঠিক আছে? এইটা যে কথা, এইটা একই কথা। এখন দেখা যাবে যে এইটার সাথে বেজের মিল আছে, সুতরাং এটা কোন সূত্র? n * x টু দি পাওয়ার n - 1, মানে এখানে 5 আগে আসবে, x স্কয়ার মাইনাস থ্রাইস এক্স হোল টু দি পাওয়ার কত? 4। আর এটা হোল পাওয়ার 1 মনে মনে ভিতরটা করব, x স্কয়ার অন্তর্কলন টুয়াইস x, থ্রাইস x অন্তর্কলন 3 -3। তাহলে আশা করি আমরা পাওয়ারের সূত্র পারব। আমি পাওয়ারের সূত্রের আরেকটা অঙ্ক প্র্যাকটিস করছি। পাওয়ারের সূত্রের আরেকটা অঙ্ক আমি একটু প্র্যাকটিস করছি। y equal to x স্কয়ার মাইনাস 5x পাওয়ার 3/2। এখানে হোল পাওয়ারটা কত? এক ছাড়া অন্য কিছু কত? 3/2, এক ছাড়া অন্য কিছু।
অতএব এটা পাওয়ারের সূত্রে পড়বে এবং আমাদেরকে বেঞ্চ মিলিয়ে অন্তর্কলন করতে হবে। স্বাধীন চলক এক্স অথবা এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাওয়া যায় ডিডি এক্স অফ ওয়াই ডি ওয়াই এর জায়গায় কত লিখবো এক্স স্কোয়ার মাইনাস 5x 3/2 নিচে কত লিখবো dx। এখন আমরা দেখছি এটার সাথে বেঞ্চের মিল নাই, এই যে এক্স এক্স মিল থাকতে হবে, মিল নাই, বেঞ্চ মিলাতে হবে। আমরা দেখেছি এখানে হোল পাওয়ারটা কত এক ছাড়া অন্য কিছু। বেঞ্চ মিলানোর সিস্টেম কি, লবে যা আছে তাই লিখতে হবে। লবে কত আছে dx স্কয়ার মাইনাস 5x। আচ্ছা, আর হরে কি করব, হোল পাওয়ার ছাড়া বাকি অংশ লিখব। এরপরে দ্বিতীয় ভগ্নাংশ চিহ্ন দেব। আমি নিয়ম যেটা লিখিয়ে দিয়েছি সেটা খাতায় লিখে রাখবা এর আগে, এবং সেখানে কি বলা হয়েছে দ্বিতীয় ভগ্নাংশ চিহ্ন দেব। লবে প্রথম ভগ্নাংশের হর বসবে, প্রথম ভগ্নাংশের হর বসবে, আর হরে কত বসবে dx। এই যে এটা ক্যান্সেল, এইটা আগে যা আছে তাই আছে। এখন আমরা এটার ফলাফল কি লিখতে পারি, এটার সাথে বেজের মিলে গেছে, x এর সাথে বেজ x এর মিল আছে, পাওয়ার আগে আসবে x, পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, বেজের মিল আছে, অতএব কত লিখব 3/2, পাওয়ার আগে আসবে। এখন আমি x লিখব, x এর জায়গায় কত আছে x স্কয়ার মাইনাস 5x। এরপর আমি কি করব, পাওয়ার থেকে 1 বিয়োগ দেব, মানে 3/2 কত 3/2 থেকে 1 বিয়োগ দেব, বিয়োগ দিলে কত হবে লসাগু 2, তাহলে এখানে 3 থাকবে, আর মাইনাস 2 একে কত 2 সমান 1/2। এগুলো একেবারে মুখে মুখে করে ফেলতে হবে, এইভাবে হিসাব করার কোনো প্রয়োজন নাই। এইভাবে হিসাব করা হচ্ছে আমাদের ব্যর্থতা, অথবা আমাদেরকে এক্সপার্ট হতে হবে। 3/2 মাইনাস 1 সাথে সাথে বলে ফেলতে হবে 1/2, তা না হলে কিন্তু পরীক্ষার হলে 4 ঘন্টায় লেখা আমাদের পক্ষে সম্ভব না, সময় চলে যাবে। এরপরে এটা হোল পাওয়ার কত 1, ভিতরেরটা করে ফেলবো। x স্কয়ার অন্তর্কলন কত 2x, 2 আগে আসবে x, 2 থেকে 1 গেল 1, মাইনাস 5 হচ্ছে সহগ, x কে x এর সাপেক্ষে করলে 1, x কে x এর সাপেক্ষে করলে 1, শুধু মাইনাস 5 সহগ থাকবে, ব্যাস এই যে আনসার। অনেকের মনে একটা প্রশ্ন থাকে, এখানে ভিতরটা অন্তর্কলন করলাম, তাহলে এখানে কেন এই ভিতরটা অন্তর্কলন করলাম না? এটা উত্তর হচ্ছে যখন আমি হোল পাওয়ার 1 থাকবে ভিতরটা অন্তর্কলন করব, আর হোল পাওয়ার 1 ছাড়া অন্য কিছু থাকবে তখন পুরাটাকে x কল্পনা করব। কথাটা আবার বলছি, খুব ভালো করে খেয়াল করতে হবে। অনেকে বলে যে এখানে অন্তর্কলন করেছি ভিতরেটার, x স্কয়ার অন্তর্কলন 2x মাইনাস 5x এর অন্তর্কলন মাইনাস 5, তো এখানেও তো x স্কয়ার অন্তর্কলন 2x, আর কিছু বলে মাইনাস 5x অন্তর্কলন 5, আমরা কেন করলাম না? এই প্রশ্নের উত্তর হচ্ছে হোল পাওয়ার 1 হলে ভিতরেটার অন্তর্কলন করা যাবে, কারণ আমরা দেখিয়েছি হোল পাওয়ার 1 হলে এটা পার্ট করলে বেস মিলে যায়, আগের অঙ্কে আমরা দেখিয়েছি। তাহলে হোল পাওয়ার 1 হলে ভিতরেটার অন্তর্কলন করা যাবে, কিন্তু হোল পাওয়ার 1 ছাড়া অন্য কিছু হলে, মানে 3/2 হলে, হাফ হলে, 1/4 হলে, মাইনাস 6 হলে, 5 হলে, মানে এখানে পাওয়ারটা 1 ছাড়া, এখানে পাওয়ার 1, এখানে 1 ছাড়া অন্য কিছু, মানে 3/2 আছে, ভিতরেটার অন্তর্কলন করা যাবে না। তাহলে ব্র্যাকেটের ভিতরেটার অন্তর্কলন করার শর্ত হচ্ছে হোল পাওয়ারটা 1, আর 1 ছাড়া যদি অন্য কিছু হয় তাহলে ভিতরেটার অন্তর্কলন করা যাবে না। পুরাটাকে কি ধরতে হবে, x ধরতে হবে, পুরাটাকে কি ধরতে হবে, x ধরতে হবে। যাক, এইভাবে আমরা আরেকটা অন্তর্কলন করেছি পাওয়ারের সূত্রে বেজ মিলে 3/2 x স্কয়ার মাইনাস 5x হোল টু দি পাওয়ার হাফ টুয়াইস x মাইনাস 5, এটা আনসার। এখন আমরা একটু রুট ওভারের অঙ্ক করব। কার রুট ওভারের অঙ্ক করব। রুট ওভারের অঙ্ক করতে হলে আমি সাধারণত যে রুট ওভারের অঙ্ক করার সময় আমি রুট ওভার উঠানোর চেষ্টা করি। প্রথমে আমি কি করি, রুট ওভার উঠানোর চেষ্টা করি। আসলে রুট ওভার না উঠিয়েও অঙ্ক করা যায়, যারা এক্সপার্ট আছে তারাও রুট ওভার না উঠিয়েই অঙ্ক করতে পারবে। কিন্তু আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির প্রথম বর্ষে যে সমস্ত শিক্ষার্থীরা আসে তাদের অধিকাংশই ইন্টারমিডিয়েটে আর্টস বা কমার্স থাকার কারণে অঙ্কে
একটু দুর্বলতা আছে। এই জন্য যে আমরা যদি প্রথম দিকে যদি একটু যদি পরিশ্রম করি, এই দুর্বলতা কেটে যাবে। এই জন্য অন্তর্কলন করার সুবিধার্থে রুট ওভার থাকলে আমরা কি করব, রুট ওভার উঠানোর চেষ্টা করব। রুট ওভার উঠানোর নিয়মটা কি একটু দেখি আমরা। n root of a to the power m, কি বলেছি, n root of a to the power m। এটা রুট ওভার উঠানোর সূত্র হচ্ছে এই রুটের ভিতরে m টা নিচে থাকবে আর m টা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে। অর্থাৎ a to the power m by n, মানে এই n টা কোথায় যাবে, হরে, আর m টা কোথায় যাবে, লবে। এইটা হচ্ছে রুট ওভার উঠানোর সিস্টেম। আবার এখান থেকে যদি আবার রুট ওভারে যদি যেতে চাই, তাহলে হরটা কোথায় যাবে, রুটের ভিতরে, আর এমটা কোথায় চলে যাবে, লব, এম চলে যাবে পাওয়ারে। এটা থেকে এই ফরম্যাট আসে। এখান থেকে এখানেও যেতে পারি, আবার এখান থেকে এখানেও কি আমরা আসতে পারি। এটা হচ্ছে আমাদের ফরম্যাট। তো এই ফরম্যাটের আলোকে আমরা দেখি টুয়াইস এক্স প্লাস 3 রুট ওভার। এখানে একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, রুট ওভারের ভিতরে কিছু লেখা নাই। কিছু লেখা না থাকলে আমরা কত ধরবো, 2। রুট ওভারের ভিতরে যদি কোনো কিছু লেখা না থাকে তাহলে আমরা কত বুঝবো, 2 আছে। কত, আমরা 2 বুঝবো। এর মানে এখানে কত আছে, 2। আর এখানে হোল পাওয়ারটা কত, হোল পাওয়ারটা হচ্ছে 1। আমি যদি এইভাবে যদি একটা ব্র্যাকেট দিই যদি, তাহলে দেখা যাবে যে পাওয়ারটা কত আছে, পাওয়ারটা 1। ব্র্যাকেট আর দিচ্ছি না, তো হোল পাওয়ারটা হচ্ছে 1। তাহলে প্রথমে এর জায়গায় কত আছে, টুয়াইস এক্স প্লাস 3। আমি টুয়াইস এক্স প্লাস 3 লিখবো এর জায়গায়। তারপরে একটা ভগ্নাংশ চিহ্ন দিব। রুট ওভারের ভিতরে কোনো কিছু লেখা না থাকলে কত বুঝতে হবে, 2। এটাকে বলে স্কয়ার রুট। কি বলে, স্কয়ার রুট। কোনো কিছু না লেখা থাকলে বুঝবেন এখানে 2 আছে। আচ্ছা, এটা কোথায় যাবে, হরে যাবে। এই এমটা কোথায় যাবে, পাওয়ারে যাবে। তাহলে হোল পাওয়ারটা কত, 1। 1টা এখানে চলে যাবে। অর্থাৎ এটা রুট ওভার উঠালে টুয়াইস এক্স প্লাস 3 হোল টু পাওয়ার হাফ। এটাকে যদি এখানে যদি ব্যাক করাই, তাহলে 2টা এখানে চলে আসবে, লেখা লাগবে না। আর টুয়াইস এক্স প্লাস 3 পাওয়ারটা কত থাকবে, হোল পাওয়ারটা 1 থাকবে, হোল পাওয়ার 1 লেখার প্রয়োজন নেই। এই একটা উদাহরণ দিলাম। আর একটা উদাহরণ দিচ্ছি, এটা হচ্ছে x to the 4 plus 5x square হোল টু দি পাওয়ার কত, 4। এখানে এর জায়গায় কত আছে, এক্স স্কোয়ার, এর জায়গায় আছে এক্স স্কোয়ার প্লাস 5x স্কোয়ার। তাহলে প্রথমে কি লিখতে হবে, এ লিখতে হবে। তাহলে কত লিখবো, x to the 4 plus 5x স্কোয়ার প্লাস 5x স্কোয়ার। এরপর একটা ভগ্নাংশ চিহ্ন দেব। এটা হচ্ছে কিউব রুট। রুট ওভারের ভিতরে কত আছে, n, নিচে বসবে। 3 কোথায় বসবে, নিচে বসবে। তারপর এমটা কোথায় বসবে, লবে। তো এখানে হোল পাওয়ারটা 4 কোথায় বসবে, এটা 4 না দিয়ে আমি এক কাজ করে 5 দিলাম। 5টা কোথায় বসবে, লবে বসবে। এইটাকে যখন আমরা ব্যাক করে এখানে যখন আসবো, তো রুট ওভার দিয়ে 3টা এখানে বসবে, কিউব রুট আর এক্স স্কোয়ার প্লাস 5x স্কোয়ার হোল টু দি পাওয়ার কত, এই 5টা পাওয়ার হয়ে যাবে। এইভাবে আমরা কি করতে পারি, রুট ওভার কি করতে পারি, আমরা উঠাতে পারি। এখন আমাকে একটা অঙ্ক দেওয়া হলো অন্তর্কলন করার জন্য, y equal to কিউব রুট অফ x to the 5 minus thrice x square whole to the power 7। এই অঙ্কটা আমাকে দিল কি করার জন্য, এটাকে আমি অন্তর্কলন করব, রুট ওভারের অঙ্ক। অনেকে ভয় পেয়ে যেতে পারে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ আমি বলেছি পাওয়ারের সূত্রে যে কোনো অঙ্ক এখন আমরা কি করব, পারবো। প্রথম কাজ হচ্ছে কি, রুট ওভার ওঠানো, মানে অন্তর্কলন শুরু করব না, অন্তর্কলন শুরু করব না, আগে রুট ওভার উঠাবো। রুট ওভার উঠানোর পর কি থাকে দেখি আমরা, x to the 5 minus thrice x square। এটা হচ্ছে a, এই যে এর জায়গায় এরপর একটা ব্র্যাকেট দিলাম, ভগ্নাংশ, nটা নিচে যাবে, 3টা কোথায় যাবে, নিচে। আর এই 7 mটা লবে যাবে, 7টা কোথায় যাবে, লবে, উপরে উঠে গেল। x to the 5 minus thrice x square whole to the power 7/3।
আমরা এর আগের যে অন্তর্কলন করেছিলাম সেম অন্তর্কলন, হয়তো পাওয়ার কি ছিল ভিন্ন ছিল, সেম অন্তর্কলন একটু আগে আমরা করেছি। তাহলে রুট ওভার থাকলে রুট ওভার উঠানোর সাথে সাথে আমরা একটু আগে যে অন্তর্কলন করেছি বেজ মিলিয়ে এটার সাথে পুরাপুরি এটা মিলে গেছে। এরপর আমি অঙ্কটা আবার করাচ্ছি যাতে আমাদের প্র্যাকটিস হয়। ddx of y, ddx of y, d y জায়গায় কত আছে x to the power 5 minus thrice x square whole to the power 7/3 নিচে dx। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমাদের কাছে ক্লিয়ার। হোল পাওয়ার 7/3 এটার সাথে বেজের কি মিল নাই, বেজ মিলাতে হবে। বেজ মিলানোর সিস্টেম হচ্ছে লবে যা আছে তাই, হরে হোল পাওয়ার ছাড়া বাকি অংশ। দ্বিতীয় ভগ্নাংশ চিহ্ন দিতে হবে, লবে প্রথম ভগ্নাংশের হর বসবে, আর হরে কত বসবে dx। বেজ মিলে গেছে, n x to the power n minus 1 পাওয়ার কত 7/3, x এর জায়গায় কত আছে x to the 5 minus thrice x square, 7/3 থেকে 1 গেলে কত হবে 4/3, 7/3 minus 1 লসাগু কত 3, 7 যা আছে তাই, 3 একে 3 minus 3 4/3। এগুলো এক্সপার্ট হতে হবে, ডাইরেক্ট 4/3 লিখতে হবে। এরপরে এই অংশের অন্তর্কলন হোল পাওয়ার 1 ভিতরেরটার অন্তর্কলন করব, পাওয়ার 5 আগে আসবে, x 5 থেকে 1 গেলে কত 4 বিয়োগ 2 আর 3 কত 6, x 2 থেকে 1 গেলে 1, কারণ পাওয়ার থেকে কত বিয়োগ যায় n minus 1, 2 minus 1 1। এই তো আমাদের অন্তর্কলন শেষ। আমরা ইচ্ছে করলে এখানে কি দিতে পারি, আনসার দিতে পারি। যারা এক্সপার্ট তারা আরেকটা লাইন লিখবে, যারা এক্সপার্ট তারা আরেকটা লাইন লিখবে। সেই লাইনটা কি 7/3 কত 7/3 কমন কত x4 আর x কমন, এটা যা আছে কি তাই, কারণ এখান থেকে তো আমি কমন নেই 4/3 x কমন নিয়েছি, তাহলে কত থাকে 5x³ মাইনাস কত 6। আনসার কেউ এখানে আনসার দিতে পারে, যারা এক্সপার্ট তারা এখানে আনসার দেবে। এই তো আমাদের হয়ে গেল। রুট ওভার ছিল, কি ছিল রুট ওভার ছিল, আমরা রুট ওভার উঠিয়েছি, অঙ্ক করে ফেলেছি। এবং আরেকটা কথা বারবার বলছি, এর আগেও বলেছি, হোল পাওয়ার 1 থাকলে মনে মনে ভিতরটা করব এইটার এইটার, কিন্তু এখানে ভিতরটা করা যাবে না, কারণ এখানে হোল পাওয়ার কত এক ছাড়া অন্য কিছু 7/3। তখন এই পুরাটাকে আমি কি কল্পনা করব x কল্পনা করব, x কল্পনা করে আমাকে কি করতে হবে অন্তর্কলন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পাওয়ারের সূত্র আমরা কি করলাম আমরা করেছি। এখন আমার বিশ্বাস পাওয়ারের সূত্র যে কোনো অঙ্ক রুট ওভার দেয়া থাক না থাক যাই থাক না কেন আমরা পারবো। যদি রুট ওভার দেওয়া থাকে তাহলে রুট ওভার উঠাবো, যদি হোল পাওয়ার যদি এক ছাড়া অন্য কিছু এবং বেজের যদি মিল না থাকে তাহলে বেজ কি করবো মিলাবো। বেজ মিলানোর সিস্টেম হচ্ছে লবে যা আছে তাই লিখবো, হরে হোল পাওয়ার ছাড়া বাকি অংশ লিখবো। আমি পাওয়ার ছাড়া বলি নাই, আমি বলেছি হোল পাওয়ার ছাড়া। এই যে এখানে পাওয়ার 5 পাওয়ার 2 লিখেছি না, আমি বলেছি হোল পাওয়ার ছাড়া, মানে এই ব্র্যাকেটের উপরে যে পাওয়ারটা হোল পাওয়ার ছাড়া বাকি অংশ লিখবো। ইন্টু নিয়ে দ্বিতীয় ভগ্নাংশ চিহ্ন দেব, লবে প্রথম ভগ্নাংশের হর বসবে, আর হরে কত বসবে dx বসবে। আমরা যদি এইভাবে যদি এই কয়েকটা অঙ্ক যদি বারবার খুব গভীরভাবে যদি দেখি, তাহলে আমার বিশ্বাস বইয়ের যে কোনো অঙ্ক, ন্যাশনাল ইউনিভার্সিটির যে কোনো পাওয়ারের অঙ্ক আমরা পারবো, যে কোনো পাওয়ারের অঙ্ক আমরা পারবো, এটা বিশ্বাস। এখন আমরা লগের সূত্র নিয়ে আলোচনা করব।
আমরা পাওয়ারের সূত্র নিয়ে আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করতে চাচ্ছি লগের সূত্র নিয়ে। তো লগের সূত্র নিয়ে আলোচনা করার পূর্বে আমি একটু লগ সম্পর্কে একটু আলোচনা করতে চাচ্ছি, একটু প্রাথমিক ধারণা দিতে চাচ্ছি। কারণ অনেকের লগ সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা নাই। লগটা কি? কোনো নির্দিষ্ট ভিত্তিকে একটি নির্দিষ্ট সংখ্যায় উন্নীত করার জন্য যে পাওয়ার, মানে বাংলায় ঘাত বলে, দেয়া হয়, সেই পাওয়ার হলো ওই নির্দিষ্ট সংখ্যার লগ। আবার বলছি, কোনো নির্দিষ্ট ভিত্তিকে একটি নির্দিষ্ট সংখ্যায় উন্নীত করার জন্য যে পাওয়ার দেয়া হয়, সেই পাওয়ার হলো ওই নির্দিষ্ট সংখ্যার লগ। একটু বুঝাই আমরা, এল ও জি লগ। এখানে থাকে নির্দিষ্ট সংখ্যাটা, নির্দিষ্ট সংখ্যাটা কোথায় থাকে? লগের ডানে। আর নিচে কি থাকে? ভিত্তি থাকে। লগের ঠিক ডান বরাবর থাকে কে? নির্দিষ্ট সংখ্যা। আর নিচে কে থাকে? ভিত্তি। তাই আমরা কি বলেছি? কোন নির্দিষ্ট ভিত্তিকে, মানে এই যে ভিত্তিটাকে একটি নির্দিষ্ট সংখ্যায় উন্নীত করার জন্য, এই ভিত্তিটাকে এই নির্দিষ্ট সংখ্যায় উন্নীত করার জন্য যে পাওয়ার দেওয়া হয়, যে পাওয়ার দেওয়া হয়, সেই পাওয়ার হলো ওই নির্দিষ্ট সংখ্যার কি? লগ। যেমন আমরা বলি, একটা উদাহরণ দিলে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। লগ 100 বেস 10, অর্থাৎ এখানে নির্দিষ্ট সংখ্যা হচ্ছে 100, বেস কত? 10। 10 এর উপর কত পাওয়ার দিলে 100 হবে? একটু লক্ষ্য করি। 10 এর উপর যদি পাওয়ার 2 দেই, 10 × 10 = 100 হবে। এই নির্দিষ্ট ভিত্তির 10 কে 100 এ উন্নীত করার জন্য পাওয়ার কত দিতে হবে? 2। এই পাওয়ারটা হচ্ছে নির্দিষ্ট সংখ্যা 100 এর লগ 2। এই পাওয়ারটা হচ্ছে নির্দিষ্ট সংখ্যার কি? লগ, মানে কার? 100 এর লগ। তাহলে আবারও বলছি, খুব ভালো করে আমরা খেয়াল করি। একটি নির্দিষ্ট ভিত্তিকে একটি নির্দিষ্ট সংখ্যায় উন্নীত করার জন্য যে পাওয়ার দেওয়া হয়, পাওয়ারটা কত? 2। সেই পাওয়ারটা হলো ওই নির্দিষ্ট সংখ্যার, মানে 100 এর লগ। আমরা নির্দিষ্ট ভিত্তি 10 কে 100 এ উন্নীত করার জন্য পাওয়ার কত দিয়েছি? 2 দিয়েছি। অর্থাৎ এই 2টা হলো 100 এর লগ। আরেকটা উদাহরণ দিচ্ছি। লগ 1000 বেস কত? 10। তাহলে 10 কে কত পাওয়ার দিলে 1000 হবে? 3 পাওয়ার দিলে। কত পাওয়ার দিলে? 3 পাওয়ার দিলে এটা কত হবে? 1000। তাহলে একটা নির্দিষ্ট ভিত্তি 10 কে পাওয়ার 3 দিলে নির্দিষ্ট সংখ্যা 1000 উন্নীত করা সম্ভব। অর্থাৎ 1000 এর লগ হচ্ছে কত? 3। আর একটা উদাহরণ দিই আমরা। লগ 16 বেস 2। 2 কে কত পাওয়ার দিলে 16 হবে? 4 পাওয়ার দিলে 16 হবে। অর্থাৎ 16 এর লগ হচ্ছে কত? 4। বেস কত হলে? 2 হলে। লগ 16 বেস 8, সরি বেস 4। 4 কে কত পাওয়ার দিলে 16 হবে? 4 কে 2 পাওয়ার দিলে, 4 কে কত পাওয়ার দিলে 16 হবে? 4 স্কয়ার সমান কত? 16। তাহলে নির্দিষ্ট ভিত্তি 4 কে কত পাওয়ার দিলে? 2 পাওয়ার দিলে 16 হবে। অর্থাৎ 16 এর লগ কত? 2। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করি, এখানে 16 এর লগ হচ্ছে 4, 16 এর লগ হচ্ছে 4, এখানে 16 এর লগ হচ্ছে 2। অর্থাৎ 16 এর লগ একবার 4 হয়েছে, একবার 2 হয়েছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে এখানে 16 এর লগ 4 হয়েছে বেস 2, এখানে 16 এর লগ 2 হয়েছে বেস 4। অতএব কোন নির্দিষ্ট সংখ্যার লগটা তার বেজের উপর নির্ভর করে, কোন নির্দিষ্ট সংখ্যার লগটা তার বেজের উপর কি করে? নির্ভর করে।
বেস যত বড় হবে লগের মানটা তত কম হবে, লগের মানটা তত কি হবে, কম হবে। তার লগ সম্পর্কে আমরা একটা ধারণা এখানে আমরা পেয়েছি। এখন আমরা ইন্টারমিডিয়েট ক্লাসে পড়েছি একটা ধারা যার ই দ্বারা প্রকাশ করা হয়েছে, এটা মান 2.718, 2.718 আরো আছে, সম্ভবত 2.718 আরো আছে, যেটাকে আমরা কোন প্রতীক দ্বারা প্রকাশ করেছি, ই প্রতীক দ্বারা প্রকাশ করেছি। অর্থাৎ আমরা ই লিখলে আমরা বুঝবো এটার মান হচ্ছে 2.718 এর মতো। এখন অ্যালোজি লগ এক্স, বেস কত দিলাম, ই দিলাম, বেস কি দিলাম, ই। এইটাকে বলে ন্যাচারাল লগ, লন এক্স। কি বলে, লন এক্স, ন্যাচারাল লগ। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে লগ এক্স বেজ ই, এটা কি বলা হয়, ন্যাচারাল লগ অফ এক্স, ন্যাচারাল লগ অফ এক্স। যখন আমরা ন্যাচারাল লগ অফ এক্স লিখবো, ln এক্স লিখবো, তখন বুঝতে হবে এই লগের বেস হচ্ছে ই। যদি অ্যালোজি লগ লিখি তাহলে বেস ই লিখতে হবে, আর ln লিখলে বেস লেখার কোনো প্রয়োজন নাই। ln লিখলে আমরা অটোমেটিক বুঝবো এইটার বেস কত, ই। ln লিখলে আমরা অটোমেটিক বুঝবো এইটার বেস কত, ই। এটার বেস হচ্ছে ই। আবার যদি আমরা সেফ লগ এক্স লিখি, আর বেস যদি কোনো কিছু না লিখি, যেটা যে খালি থাকে, লগ এক্স লিখলাম, এখানে যদি খালি থাকে, তাহলে আমরা বুঝবো বেসটা কত আছে, 10। যেমন রুটের উপর কোনো কিছু লেখা না থাকলে আমরা কত বুঝি, ভিতরে 2 বুঝি। একইভাবে লগের বেজে কোনো কিছু লেখা না থাকলে আমরা ধরে নেই এটা কত, 10। আমরা ক্যালকুলেটারে যে অ্যালোজি লগ দেখি, ক্যালকুলেটারে এখানে কিন্তু এই অ্যালোজি লগের নিচে কিন্তু কোনো কিছু লেখা নাই, নিচে কোনো কিছু কি লেখা নাই, এটা কিন্তু বেস 10। অর্থাৎ ক্যালকুলেটার বেস 10 ধরে মান কি করে, বার করে। আবার যে ক্যালকুলেটারে আরেকটাই আছে লগ এক্স বেজ ই, এটা কিন্তু ক্যালকুলেটারে লন লেখা থাকে, লন এক্স কি লেখা থাকে, লন এক্স। এখানে কিন্তু এক্স এর মান বের হবে কিন্তু বেস ইর ভিত্তিতে, মানে 2.718 এর ভিত্তিতে, বেস ইর ভিত্তিতে, মানে কত, 2.718 এর ভিত্তিতে। আর এখানে লগ এক্স এর মান বের হবে, কার ভিত্তিতে, বেস 10 এর ভিত্তিতে, বেস 10 এর ভিত্তিতে। তাহলে মনে রাখতে হবে আমাদেরকে, হ্যাঁ, আমরা অ্যালোজি লগ এক্স সাধারণত আমরা নিচে এ লিখি, নিচে কত লিখি, এ লিখি। এ যদি 10 হয় বেস 10, এ যদি 2 হয় বেস 3, এ যদি 4 হয় বেস 4, এ যদি 5 হয় বেস 5, এ যদি ই হয়, মানে এটা যদি কার সমান হয়, ই হয়, তাহলে এটা কি হয়ে যাবে, লগ এক্স বেজ ই। তখন লগ এক্স বেজ ই না লিখে আমরা কি লিখি, ন্যাচারাল লগ অফ এক্স, ন্যাচারাল লগ অফ এক্স, লগ এক্স বেজ ই। তাহলে আমরা একটা জিনিস বলি, আমরা যখন ন্যাচারাল লগ লিখব, আমরা ln x লিখব। আর যখন আমরা লগ x লিখব, অ্যালোজি লগ x লিখব, তো নিচে বেস এ লেখাটা ভালো। এবং লন এক্স আর লগ এক্স বেজ এর ভিতরে পার্থক্যটা কি, লন এক্সটা নির্দেশ করে শুধুমাত্র বেস ই, ভিত্তিটা ইর সাথে রিলেটেড। লগ এক্স বেজ এটা নির্দেশ করে ভিত্তিটা এর মানের উপর নির্ভরশীল। এর মান 5 হলে বেস 5, 10 হলে বেস 10, ই হলে বেস ই, তখন আমরা ন্যাচারাল লগ লিখি। এখন আমরা একটা সূত্র খেয়াল করি, লগ এক্স বেজ এর সমান লগ ই বেজ এ ইন্টু লন এক্স। মনে রাখতে হবে আমাদেরকে, কি বলছি, লগ এক্স বেজ এ সমান লগ ই বেজ এ ইন্টু লন এক্স, লগ ই বেজ এ ইন্টু লন এক্স। আবার বলছি, লগ এক্স বেজ এ সমান লন ই
বেজ এ ইন্টু লন এক্স। এটা সূত্র, এটা কি, এটা সূত্র। এখন আমি অন্তর্কলনের লগের সূত্র একটু আলোচনা করছি। কার সূত্র? লগের সূত্র একটু আলোচনা করছি। আচ্ছা, এটা একটা আমি এখানে উপরে লিখে রাখলাম, লগ এক্স বেজ ই সমান লগ ই বেজ এ ইন্টু লন এক্স। মানে যে সমস্ত লগের ভিত্তি এ সেটাকে ন্যাচারাল লগে প্রকাশের নিয়মটা লগ ই বেজ এ। এখন আসলে আমরা অন্তর্কলনের সূত্রটা আমরা আলোচনা করি। y equal to ln x ddx of y d ln x by কত dx সমান 1 by x। জি, তাহলে প্লিজ আমি বলছি যে y equal to ln x, এটা লগের সূত্র, বোঝা একেবারে সহজ। লন থাকলে লগের সূত্র, কি থাকলে এল এন, লন থাকলে লগের সূত্র, অথবা এল জি লগ, লগ থাকলে এটা লগের সূত্র হবে। আমি এক্ষেত্রে লগ এক্স এর অন্তর্কলন এক্স এর সাপেক্ষে 1 বাই এক্স, ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করেছি, ডি লিখেছি, ওয়াই এর জায়গায় কত আছে লন এক্স লিখেছি ডিএক্স, বা লন এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করেছি 1 বাই এক্স। এক্ষেত্রে শর্ত হলো কি, লগের ডানে কত আছে এক্স, এটার সাথে বেজ এক্স এর কি থাকতে হবে, মিল থাকতে হবে, থাকলে কত হবে 1 বাই এক্স। লনের ডানে কত আছে এক্স, এটার সাথে বেজ এক্স এর মিল যদি থাকে তাহলে কত লিখবো 1 বাই এক্স। যদি মিল না থাকে তাহলে কিন্তু লেখা যাবে না। তখন বেজ মিলাতে হবে, বেজ কিভাবে মিলাতে হবে এটা আমরা আলোচনা করবো, আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আরেকটা ব্যাপার এখানে একটু লক্ষ্য করা দরকার, y equal to log x বেজ এ, এটার অন্তর্কলন d dx of y d log x বেজ এ dx সমান 1 বাই x। এটা ভুল, কি বলেছি ভুল, কিন্তু আমাদের ইকোনমিক্সের গণিতের যতগুলো বই আছে প্রায় সবগুলো বইতে এই ভুল আছে। এইটার অন্তর্কলনকে ডি লগ এক্স বেজে, বা এ যদি লেখা না থাকে তাহলে আমরা বুঝবো কত বেস কত আছে 10 আছে, বেস কত আছে 10 আছে, অর্থাৎ ডি লগ এক্স বাই কত dx কত লেখে 1 বাই এক্স, ভুল। এখানে মানে বেস এর জায়গায় কোনো কিছু লেখা নাই, কোনো কিছু লেখা না থাকলে আমরা কি বলেছি 10 ধরতে হবে, কি ধরতে হবে 10 ধরতে হবে। এটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ কি ভুল। কিন্তু দুঃখজনক আমাদের অর্থনীতিতে বাংলা মিডিয়ামে গণিতের যে বইগুলো আছে প্রায় সব কয়টা বইগুলোতে এই ভুলটা আছে। এবং আমরা যদি লন এক্স এর অন্তর্কলন যদি 1 বাই এক্স বলি আর লগ এক্স বেজের অন্তর্কলন যদি 1 বাই এক্স বলি, তাহলে তো লন এক্স আর লগ এক্স বেজে বা লগ এক্স বেজ 10 কোনো পার্থক্য নাই। কিন্তু এদের ভিতরে যে পার্থক্য আছে সেটা বুঝতে খুব বেশি কষ্ট করা লাগবে না। আমাদের যাতে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, আমরা লগ 100 এর মান বার করি, অ্যালজি লগ 100 এর মান বের করি, তাহলে দেখা যাবে 2 বের হবে। আবার লন 100 এর মান আমরা কি করি বের করি ন্যাচারাল লগ 100, তখন দেখা যাবে মানটা 2 এর চেয়ে অনেক কি হবে বেশি হবে। এর থেকে বোঝা যায় লন এক্স আর এলজি লগ এক্স এর ভিতরে পার্থক্য আছে, তাহলে দুইটার অন্তর্কলন তো সেম হওয়ার কি কথা না। এবং এই অন্তর্কলন চ্যাপ্টারটা এই বিষয়টা ইন্টারমিডিয়েটের সায়েন্সে আছে, উচ্চ মাধ্যমিকে গণিতে আছে, উচ্চ মাধ্যমিক গণিত। আমরা ইন্টারমিডিয়েটের সায়েন্সের যে কোনো বই যদি আমরা যদি দেখি
আবার বলছি ইন্টারমিডিয়েটের সায়েন্সের গণিতের যে কোনো বই যদি আমরা দেখি তাহলে আমরা দেখব লগ এক্স বেজ এর অন্তর্কলন হচ্ছে এইভাবে দেওয়া নাই। কি দেওয়া আছে সেই অন্তর্কলনটা? ডি লগ এক্স বেজ এ, এটার অন্তর্কলন দেওয়া আছে লগ ই বেজ এ ইন্টু 1/x, অথবা যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে কি লিখবে লগ ই বেজ কত 10, মানে এখানে বেজ কত আছে 10 আছে 1/x। এর মানে কি যে কোনো উচ্চ মাধ্যমিকের গণিতের যে কোনো বই আমরা ফলো করি না কেন আমরা পাবো লগ ই বেজ এ ইন্টু 1/x বা লগ ই বেজ 10 ইন্টু 1/x, কারণ এখানে কোনো কিছু লেখা না থাকলে বেজ 10 বুঝতে হবে, এখানে এ লেখা থাকলে এ লিখতে হবে, এখানে লগ ই লিখতে হবে আর 1/x। যে কোনো বই আমরা দেখি না কেন। তো দুঃখজনক যে আমাদের গণিতের যারা বাংলা মিডিয়ামে যারা কি করেন বই লেখেন তারা এই ভুলটা করছেন। ওনারা এই ব্যাপারে আমার মনে হয় যে ভুলটা সংশোধন করে নিলে ভালো হবে। আমি প্রমাণ দিচ্ছি এটা ভুল কিভাবে হচ্ছে। যখনই আমাকে লগ এক্স বেজ এর অন্তর্কলন করতে হবে তো লগ এক্স বেজ এ মানে কি লগ ই বেজ এ ইন্টু লন এক্স না, লগ ই বেজ এ ইন্টু কত লন এক্স। এখন আমরা কি জানি লন এক্স এর অন্তর্কলন কত 1/x, তাহলে এটার অন্তর্কলন কত হবে 1/x। আর লগ ই বেজ এ এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, কি মান কনস্ট্যান্ট, কারণ ই হচ্ছে 2.718 এর মতো, এ হচ্ছে একটা স্থির মান, তো ইও কনস্ট্যান্ট এও কনস্ট্যান্ট, পুরাটা কনস্ট্যান্ট। এই পুরাটা কনস্ট্যান্ট যখন চলকের সাথে থাকবে তখন এটা কি সহগ। আমরা জানি অন্তর্কলনের সহগ যা আছে তাই লিখে ফেলতে হবে, এটা আমরা জানি, আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে সহগ সহগ কাকে বলে, কনস্ট্যান্ট চলকের সাথে যুক্ত থাকলে তাকে সহগ বলে। এখানে ই কনস্ট্যান্ট এ কনস্ট্যান্ট, অথবা লগ ই বেস এ পুরাটা কনস্ট্যান্ট, লন এক্স এক্স চলক, তাই এই কনস্ট্যান্টটা চলকের সাথে যুক্ত আছে, অতএব এরা সহগ। অন্তর্কলন করার সময় সহগ যা আছে তাই লিখে ফেলতে হবে। যত আমি লন এক্স এর অন্তর্কলন কত 1/x লিখতে হবে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম লগ এক্স বেজ এ মানে কি লগ ই বেজ এ ইন্টু লন এক্স, এটা সহগ যা আছে তাই লিখতে হবে। লন এক্স এর অন্তর্কলন কত 1/x কি করতে হবে লিখতে হবে। ঠিক একইভাবে যদি আমি বেজ এ যদি না দেই যদি, তাহলে বুঝে নিতে হবে এখানে কত আছে 10 আছে, তো লগ ই এর জায়গায় কত 10 দেবো, আর 1/x হচ্ছে কার লন এক্স এর অন্তর্কলন, লন এক্স এর অন্তর্কলন 1/x। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা পাওয়ারের সূত্র বেজ মিলিয়ে কিভাবে অন্তর্কলন করতে হয় সেটা আমরা আলোচনা করেছি। এরপর আজকের ক্লাসে আমরা লগ ন্যাচারাল লগ সম্পর্কে কি করেছি ধারণা দিয়েছি, এবং ন্যাচারাল লগের সূত্র দিয়েছি অন্তর্কলনের, আর এলজি লগেরও কি করেছি সূত্র দিয়েছি অন্তর্কলনের। আমরা সূত্রগুলো কি করেছি আমরা দিয়েছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে মানে তৃতীয় ক্লাসে আমরা লগের উপর যে অন্তর্কলনের অঙ্কগুলো আছে সেগুলো আমরা কি করব আমরা প্র্যাকটিস করব আমরা আগামী ক্লাসে লগের উপর। এবং আগামী ক্লাসে আমরা লগের উপর অন্তর্কলনটা প্র্যাকটিস করার পর আমরা অন্তর্কলনের ই এর সূত্র আলোচনা করব। কোন সূত্র? ই এর সূত্র। অতএব আগামী ক্লাস আসার আগ পর্যন্ত তোমাদেরকে প্রথম ক্লাস অন্তর্কলনের এবং দ্বিতীয় ক্লাস এই দুইটা ক্লাস কি করতে হবে শেষ করতে হবে। মানে আজকের ক্লাসটা ক্লিয়ার করতে হবে, এর আগে আজকের ক্লাসটা ক্লিয়ার করতে হলে এর আগের ক্লাস অন্তর্কলনের প্রথম ক্লাসটা ভালোভাবে দেখতে হবে, এরপর অন্তর্কলনের দ্বিতীয় ক্লাসটা দেখতে হবে। দেখার পর আমি আর 7 দিন পরে আমি কি করব আমি অন্তর্কলনের তৃতীয় ক্লাসটা দেবো। এর ভিতরে মাইক্রো আর একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব। আমি মাইক্রোতে এ পর্যন্ত ইলাস্টিসিটি 3টা ক্লাস দিয়ে দিয়েছি, আমি 4 নাম্বার ক্লাসটা দিয়ে দিলে ইলাস্টিসিটি সংক্রান্ত আলোচনাটা শেষ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।